সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জিএসএম বন্ধুরা, মোবাইল রিপেয়ার বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মোবাইলের প্রাইমারি লাইন কি এবং সেকেন্ডারি লাইন কি এই বিষয় নিয়ে। মোবাইলে প্রাইমারি লাইনের কি কাজ এবং সেকেন্ডারি লাইনের মাধ্যমে কি কাজ করা হয়েছে এই বিষয়গুলো আমরা জানবো ডিটেইলে ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোবাইল এবিসি। Hi guys, I am Mohidin Rajad and you welcome the your best technical channel Mobile ABC. So let's start video. প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে বলেছি প্রাইমারি লাইন কি, সেকেন্ডারি লাইন কি। একটি মোবাইল পিসিবিতে মোবাইল সার্কিটে প্রাইমারি লাইনের কি প্রয়োজন রয়েছে আর একটি সেকেন্ডারি লাইনের কি প্রয়োজন রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে ছোট্ট একটি এক্সাম্পল আমরা দিতে পারি। আসলে প্রাইমারি বলতে বলা হয় প্রাথমিক, আর সেকেন্ডারি বলতে বলা হয় প্রাথমিকের পরে যে স্তরগুলো রয়েছে তেমন। যেমন আমরা হামেশা দেখিয়ে থাকি আমাদের স্কুল জীবনে সর্বপ্রথম আমরা পড়েছি প্রাইমারি স্কুলে, তারপর আমরা পড়েছি মাধ্যমিক স্কুলে, তারপর উচ্চ মাধ্যমিকে। এভাবে করে আমাদের শিক্ষা গণ্ডি স্টেপ বাই স্টেপ আমরা পর্যায়ক্রমে এক ধাপ থেকে অন্য ধাপে গিয়েছি বন্ধুরা। তো সেম ওয়েতে মোবাইল পিসিবিতেও কিছু লাইন বা কিছু তার রয়েছে, কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে যেগুলো প্রাইমারি সেকশন এবং কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে যেগুলো সেকেন্ডারি সেকশন। তো বিষয়টা যদি ডিটেইলি আলোচনা করি তাহলে দেখুন, প্রথম কথা হলো মোবাইলে প্রাইমারি লাইন বলতে ওই লাইনগুলোকে বোঝানো হয় যেই লাইনের মাধ্যমে সরাসরি বিদ্যুৎকে আপনার ব্যাটারি থেকে কানেক্টিং করা হয়েছে। আর সেকেন্ডারি লাইন বলা হয় ওই লাইনগুলোকে যেগুলো সরাসরি ব্যাটারি থেকে বিদ্যুৎকে কানেক্টিং করা হয়নি, ব্যাটারি থেকে ভোল্টেজকে সাপ্লাই করা হয়নি, বরঞ্চ সেটি ব্যাটারির পরবর্তী জায়গা থেকে, যেমন নাকি নির্দিষ্ট একটি আইসির পর থেকে নিয়ে যেই লাইনগুলোকে তৈরি করা হয়েছে, যেই লাইনগুলোর মাধ্যমে ভোল্টেজ পৌঁছে দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে সেকেন্ডারি লাইন বলা হয়। তো শর্ট কথায় যদি সহজে বুঝি, তার মানে হলো প্রাইমারি লাইন হলো এমন লাইন যেই লাইন ব্যাটারি থেকে সরাসরি চলে গিয়েছে, এই লাইনগুলোকে প্রাইমারি লাইন বলে। আর যেই লাইনগুলো ব্যাটারি ছাড়া নির্দিষ্ট কোনো আইসির মাধ্যমে অন্য কোথাও এনার্জি পৌঁছে গিয়েছে বা ভোল্টেজ পৌঁছে গিয়েছে, সেই জায়গাগুলোকে সেকেন্ডারি লাইন বলা হয়। তো যদি আমরা এই বিষয়টাকে বলি প্রাইমারি লাইনের কি প্রয়োজন, সেকেন্ডারি লাইনের কি প্রয়োজন, তাহলে আমরা একটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো বন্ধুরা, মোবাইলের বিভিন্ন এরিয়া রয়েছে, বিভিন্ন জোন বা বিভিন্ন সেকশন রয়েছে। এই বিভিন্ন সেকশনগুলোতে বিভিন্ন রকম ভোল্টেজ প্রোভাইড করা হয় বন্ধুরা। আপনারা অবশ্যই জানেন একই ভোল্টেজ মোবাইলের সমস্ত জায়গায় পাওয়া যায় না। এক জায়গাতে বেশি ভোল্টেজ থাকে, এক জায়গাতে নিম্ন ভোল্টেজ থাকে। তো বন্ধুরা, যে সমস্ত জায়গাতে বেশি ভোল্টেজের প্রয়োজন, যে সমস্ত জায়গায় বেশি ভোল্টেজের প্রয়োজন, ওই সমস্ত জায়গাগুলোকে মোবাইলের ব্যাটারির যেই বিভেদ প্রান্তটি রয়েছে, এই প্রান্তের মাধ্যমে সরাসরি ওই সমস্ত জায়গাগুলোতে মোবাইলের ভোল্টেজকে, ব্যাটারির ভোল্টেজকে পৌঁছে দেওয়া হয় বন্ধুরা। আর যে সমস্ত জায়গাগুলোতে এই ভোল্টেজ গেলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আইসিটি, বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নির্দিষ্ট এরিয়াটি বা নির্দিষ্ট সেকশনটি, সেক্ষেত্রে একটি কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে তাকে ভোল্টেজ প্রোভাইড করা হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা জেনে থাকি আমাদের মোবাইল সেকশনে রয়েছে পিএম বা পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। আমরা পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিটের যদি কাজ জেনে থাকি তাহলে সেটা হলো কি, এই পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট বা এই আইসির মাধ্যমে মোবাইলের বিভিন্ন জায়গাতে ভোল্টেজকে প্রোভাইড করা হয় বন্ধুরা। তো বন্ধুরা, এই ম্যানেজমেন্ট ইউনিট, এই পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট নিজ থেকে যখন কোনো ভোল্টেজকে কোনো আইসিতে পৌঁছে দেয়, সেটাই হয় সেকেন্ডারি ভোল্টেজ। আর এই পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিটে আসার সময় যেই ভোল্টেজটা আসে সেটা হয় প্রাইমারি ভোল্টেজ। তো আমরা নির্দিষ্ট ছকের মাধ্যমে এই বিষয়টি আরও ক্লিয়ার করে নিব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমাদের মোবাইলে যেই ব্যাটারি রয়েছে, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ব্যাটারিতে যদি ভোল্টেজ থাকে 4.2, তাহলে এই ভিভেটের তারের মাধ্যমে এই তারটি যেই সমস্ত জায়গায় গিয়েছে সব জায়গাতেই 4.2 ভোল্টেজটি আমরা পাবো বন্ধুরা। যদি ব্যাটারিতে 3.7 ভোল্টেজ থেকে থাকে তাহলে আমরা এই তারটির মাধ্যমে, এই কন্ডাক্টিং ওয়্যারটির মাধ্যমে আমরা একই ভোল্টেজ ওই জায়গাতে পাবো বন্ধুরা। বন্ধুরা, আমরা প্রথম আলোচনা করেছিলাম মোবাইলের কন্ডাক্টিং ওয়্যার কি। কন্ডাক্টিং ওয়্যার হলো দুটি টার্মিনাল, দুটি তার, যেই দুটি টার্মিনালের মাধ্যমে ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে।
যেই দুটি টার্মিনালের মাধ্যমে ইলেকট্রন চলাচল করে সেই দুটি তারকে বলে কন্ডাক্টিং ওয়্যার। এক কথায় একটি হলো পজিটিভ তার, একটি হলো নেগেটিভ তার। তো তারপর আমরা জেনেছিলাম সিরিজ কানেকশন কি, প্যারালাল কানেকশন কি। তো বন্ধুরা, সিরিজ কানেকশন হলো যা একটি তারের মাধ্যমে কোনো ইলেকট্রন চলাচল করে সেটিকে বলে সিরিজ কানেকশন, আর দুটি তারের মাধ্যমে যদি কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটি হয় প্যারালাল কানেকশন। তো বন্ধুরা, মোবাইলের তৃতীয়ত আরেকটি লাইন করা হয়েছে, সেটি হলো আপনার প্রাইমারি লাইন এবং সেকেন্ডারি লাইন। তো দেখুন, আমাদের মোবাইলে যদি ব্যাটারিতে যে পরিমাণ ভোল্টেজ থাকবে বা তার পাওয়ার সোর্সে যে পরিমাণ ভোল্টেজ থাকবে, এই তার দিয়ে সেম ওয়েতে যে সমস্ত জায়গায় ভোল্টেজগুলো পৌঁছে যাবে সেগুলো হলো প্রাইমারি লাইন। তো যেমন দেখুন, আমাদের মোবাইলে যদি আমরা একটা পিএম বা পাওয়ার ম্যানেজমেন্ট আইসিআই কিনেই, যেমন আমরা যদি আমাদের মোবাইলে একটি পিএম আইসি ড্র করি, তাহলে এখান থেকে যেই ভোল্টেজটি সরাসরি এখানে চলে যাবে সেই ভোল্টেজটি হবে এখানের বিদ্যুতের সমান, সেই ভোল্টেজটি হবে এখানের ভোল্টেজের সমান। যেমন ব্যাটারিতে যদি 4.2 থাকে, এখানেও আমরা 4.2 এ পাবো। ব্যাটারি যদি 3.7 থাকে তাহলে আমরা এখানে 3.7ই পাবো। তো এবার দেখুন, এই ভোল্টেজটি শুধুমাত্র যে পিএম বা পাওয়ার আইসিতে পৌঁছে যায় তা কিন্তু নয় বন্ধুরা। যেমন পূর্বের যে সমস্ত একাধিক সেটগুলো রয়েছে সেগুলোতে আপনার লাইনকে ড্র করা হয়েছে বিভেটের মাধ্যমে। যেমন এই একই লাইন থেকে বন্ধুরা আমাদের চলে যায় ওয়াইফাই আইসিতে বন্ধুরা, এবং এই নির্দিষ্ট লাইনটির মাধ্যমে আমাদের লাইন পৌঁছে যায় লাইট সেকশনে বন্ধুরা। এই নির্দিষ্ট তারের মাধ্যমেই আমাদের ভোল্টেজ পৌঁছে যায় নেটওয়ার্কে বন্ধুরা। এই নির্দিষ্ট এই ভোল্টেজটি আবার চলে যায় আমাদের গ্রাফিক্স সেকশনে। এবং এই ভোল্টেজটি বন্ধুরা আরো আমরা পাই, সেটা হলো অডিও সেকশনে। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের একই লাইন যদি একটু লক্ষ্য করুন, তাহলে একই নির্দিষ্ট তারের মাধ্যমে পাওয়ার আইসিতে যাচ্ছে, অডিও আইসিতে যাচ্ছে, ওয়াইফাই এবং ব্লুটুথ আইসিতে যাচ্ছে, লাইট সেকশনে যাচ্ছে, নেটওয়ার্ক সেকশনে যাচ্ছে এবং গ্রাফিক্স সেকশনে যাচ্ছে। তার মানে আমরা যদি এই ছকটিকে ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এটি হলো আমাদের একটি প্রাইমারি লাইন বন্ধুরা। প্রাইমারি লাইন বলতে ব্যাটারি থেকে যে ভোল্টেজটি পৌঁছে দেওয়া হয়েছে সেটি নির্দিষ্ট একটি তারের মাধ্যমে বিভিন্ন সেকশনে বা বিভিন্ন জোনে পৌঁছে দেওয়া হয়েছে। তো এখন দেখুন, আমরা এখানে পেলাম কোথায় পাওয়ার আইসি, পেলাম ওয়াইফাই আইসি, পেলাম লাইট সেকশন, পেলাম নেটওয়ার্ক সেকশন, পেলাম গ্রাফিক্স সেকশন, আরও পেলাম অডিও সেকশন। এই সমস্ত সেকশনে যেই ভোল্টেজগুলা যদি কোনো সার্কিটে পৌঁছে যায় তাহলে সেটি হবে উক্ত সার্কিটের জন্য প্রাইমারি লাইন বন্ধুরা। তো দেখুন, যে সমস্ত সার্কিটে এইভাবে করে আপনার ড্র করা হয়েছে, সার্কিটে ডিজাইন করা হয়েছে, ওই সমস্ত সেটের এই লাইনগুলো হবে প্রাইমারি বা প্রাথমিক লাইন বন্ধুরা। কারণ এই লাইনটি ব্যাটারি থেকে সরাসরি চলে গিয়েছে, এই কারণে এগুলো হলো এই সার্কিটের প্রাইমারি লাইন। এখন দেখুন, আমরা যদি আলোচনা করি সেকেন্ডারি লাইন কি, তাহলে সেকেন্ডারি লাইনে যদি আলোচনা করি তাহলে এই প্রাইমারি লাইনে এখানে যেই ভোল্টেজ আমরা এই আইসিতে পাবো, এই আইসিতেও সেম একই ভোল্টেজ আমরা পাবো বন্ধুরা। তো প্রাইমারি লাইন হলো ব্যাটারি থেকে যেই ভোল্টেজ, ব্যাটারি থেকে যেই তারের মাধ্যমে বিভিন্ন আইসিতে ভোল্টেজকে প্রোভাইড করা হয়েছে, উক্ত লাইনগুলোকে প্রাইমারি লাইন বা প্রাথমিক লাইন। তো বন্ধুরা, আমরা সেকেন্ডারি লাইন সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথম বলবো সেকেন্ডারি লাইন কি। সেকেন্ডারি লাইন হলো পাওয়ার আইসি থেকে যে সমস্ত আইসিগুলোতে আপনার কম ভোল্টেজ প্রদান করা হয় সেগুলো হলো সেকেন্ডারি লাইন। এখন সেকেন্ডারি লাইন কেন করা হয়েছে সেটা যদি বলতে যাই তাহলে হলো, মনে করুন আপনার এখানে ব্যাটারি থেকে যে ভোল্টেজ রয়েছে এই ভোল্টেজটি এখানে সরাসরি পৌঁছে যাবে। আমরা যদি ধরে নিই ব্যাটারিতে 4.2 ভোল্টেজ রয়েছে, তাহলে এখানেও 4.2 ভোল্টেজ চলে যাবে বন্ধুরা। তো এই ক্ষেত্রে আমাদের এই 4.2 ভোল্টেজ যদি সরাসরি সিপিইউতে যেত কিংবা ইএমএমসিতে যেত তাহলে আমাদের সিপিইউ বা ইএমএমসি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি একটি সিপিইউতে ভোল্টেজ দরকার হলো 2 ভোল্টেজ এবং 3 এম্পিয়ার। তো এমনিভাবে ইএমএমসিতেও 2 ভোল্টেজ এবং 3 এম্পিয়ারের প্রয়োজন হয়ে থাকে। তো এক্ষেত্রে যদি এখান থেকে 4 ভোল্টেজ সরাসরি চলে যায় তাহলে আইসিটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিভাবে আমাদের অন অফে বন্ধুরা, অন অফ যেই সুইচ আমরা পেয়ে থাকি সেই অন অফ সুইচে আমরা এই
ডাইরেক্ট ভোল্টেজ পাই না, এর থেকে কিছু কম ভোল্টেজ পাই। এই কারণে আমাদের পাওয়ার আইসির মাধ্যমে অন অফকে ভোল্টেজ পৌঁছে দেওয়া হয়। সেম মধ্যে আমাদের মাইকে পৌঁছে দেওয়া হয়, স্পিকারে পৌঁছে দেওয়া হয়, রিসিভারে পৌঁছে দেওয়া হয়, ভাইব্রেটরে পৌঁছে দেওয়া হয়, ক্যামেরা সেকশনে পৌঁছে দেওয়া হয়। আদার্স বিভিন্ন সেকশনে, যে সমস্ত সেকশনে ভোল্টেজ কম প্রয়োজন, সরাসরি 4 ভোল্টেজ বা 3.7 এই মানের ভোল্টেজ প্রয়োজন নেই, ওই সমস্ত জায়গাগুলোকে সাব কন্ট্রোলের মাধ্যমে, পাওয়ার স্টেশনের মাধ্যমে যে ভোল্টেজ পৌঁছানো হয় সেগুলো হলো সেকেন্ডারি লাইন বা সেকেন্ডারি ভোল্টেজ বন্ধুরা। তো তার মানে আমরা সহজে বুঝে নিলাম, প্রাইমারি অর্থ হলো যে সমস্ত ভোল্টেজগুলো সরাসরি ব্যাটারি থেকে পৌঁছে যায় সেগুলো প্রাইমারি, আর সেকেন্ডারি হলো যে সমস্ত লাইনগুলো আপনার এই পাওয়ার আইসি বা পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে অন্য জায়গায় ডিস্ট্রিবিউশন করা হয়, সেগুলো হলো সেকেন্ডারি লাইন। সেকেন্ডারি লাইনের কাজ হলো সেকেন্ডারি লাইন কম ভোল্টেজে চলবে, আর প্রাইমারি লাইনের কাজ হলো প্রাইমারি অতি হায়ার ভোল্টেজে চলবে। এখন প্রাইমারি লাইনের মতো যদি সেকেন্ডারি ভোল্টেজ লাইনগুলো এক করে দেওয়া হতো তাহলে এই নির্দিষ্ট আইসিগুলো ওয়ার্কিং করতো না, ক্ষতিগ্রস্ত হয়ে যেত বন্ধুরা। এই কারণে এই সমস্ত আইসিগুলোকে আপনার ভোল্টেজ কমিয়ে পিএম আইসির মাধ্যমে ভোল্টেজ কমিয়ে প্রোভাইড করা হয়, যাতে করে এই আইসিগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং সে সুন্দরভাবে কাজ করতে পারে। তো বন্ধুরা আমরা দেখে নিব একটি প্রাইমারি লাইনকে কীভাবে নির্ণয় করা যায়, একটি সেকেন্ডারি লাইনকে কীভাবে নির্ণয় করা যায়। তো দেখুন আমাদের এই মোবাইলটি হলো নোকিয়ার একটি মাদারবোর্ড। আমরা যদি এই সেটটিকে দেখি তাহলে এটি হলো তার পজিটিভ প্রান্ত। এখানে ধরার পর মাল্টিমিটারকে কন্টিনিউটি বাজার মোডে রাখার পর যেখানে আপনার তার বিপ আসবে, সাউন্ড আমরা পাবো, এগুলো হবে তার মনে করুন যে আপনার প্রাইমারি লাইন। যেমন এই যে নেটওয়ার্ক সেকশনে যদি আমরা ধরি বিপ পাচ্ছি, তারপর পাওয়ার সেকশনে ধরলে আমরা এখানে বিপ পাচ্ছি। তার মানে যেখানে যেখানে সরাসরি ভোল্টেজগুলো পৌঁছে গিয়েছে এগুলোতে আমরা বন্ধুরা বিপ পাবো। আর যদি আমরা ভোল্টেজ রেঞ্জে চেক করি তাহলে আপনার একটি প্রোবকে মোবাইলে ভোল্টেজ লাগিয়ে প্লাসে একটি প্রান্ত রেখে মিটার আরেকটি প্রান্তের মাধ্যমে টাচ করব, যেখানে আমরা সরাসরি ভোল্টেজ পাবো, বেশি ভোল্টেজ পাবো, সেগুলো হলো প্রাইমারি লাইন। আর যেখানে আপনার ব্যাটারির চেয়ে ভোল্টেজ কম পাবো, ব্যাটারিতে যে ভোল্টেজ রয়েছে এর চেয়ে ভোল্টেজ কম পাবো, সেগুলো হলো সেকেন্ডারি লাইন। যেমন আমরা যদি একটি প্রোবকে পজিটিভে রেখে ভিভেটে রেখে এখানে নেটওয়ার্ক সেকশনে মাপি তাহলে এখানে ব্যাটারিতে যে ভোল্টেজ রয়েছে এখানেও সে একই ভোল্টেজ আমরা পাবো। আর যদি আমরা ওহমস রেঞ্জে চেক করি, আর যদি আমরা মাল্টিমিটারকে কন্টিনিউটি রেঞ্জে চেক করি তাহলে আমরা যেখানে টাচ করব ভিভেটের লাইনটি যেখানেই রয়েছে সেটি হবে প্রাইমারি লাইন, আর যেখানে আমরা মনে করুন কোনো রকমের কন্টিনিউটি পাবো না সেগুলো হলো উক্ত মোবাইলের জন্য সেকেন্ডারি। তো বন্ধুরা আমরা যদি একটি অ্যান্ড্রয়েড ফোনে দেখি, এটি হলো লাভার একটি পিসিবি বন্ধুরা। তো এখানে আমরা মনে করুন ভিভেটের ভিতরে একটি প্রোবকে রাখার পর মাল্টিমিটারকে কন্টিনিউটি বাজার রেঞ্জে রাখার পর যেখানে আমরা সাউন্ড পাবো, যেমন এই ডায়োডের ভিতরে আমরা তার বিপ পাচ্ছি, তার মানে এটি হলো তার প্রাইমারি লাইন। আর যদি ভোল্টেজ রেঞ্জে চেক করি তাহলে মনে করুন এখানে ব্যাটারিতে যে পরিমাণ ভোল্টেজ থাকবে বা আপনি যে পরিমাণ ভোল্টেজ সোর্স এখানে ইন করবেন সেই পরিমাণ ভোল্টেজ আপনি প্রাইমারিতে পেয়ে যাবেন বন্ধুরা। আর যে সমস্ত জায়গাতে আপনার মনে করুন যে আপনার বিপ আমরা পাবো না বা সাউন্ড আমরা পাবো না, ও সমস্ত জায়গাগুলো হলো তার জন্য নির্দিষ্ট সেকেন্ডারি লাইন। তো সহজে বুঝে নিলাম যে সমস্ত জায়গায় আমরা সহজে বিপ পাবো, যদি একই কন্ডাক্টিং ওয়্যার হয় তাহলে আমরা ওখানে বিপ পাবো কিংবা একই ভোল্টেজ পাবো, তাহলে সেটি হবে তার জন্য প্রাইমারি লাইন। আর যদি আমরা ওখানে নির্দিষ্ট বিপ না পাই তাহলে বুঝবো আমরা সেটি সেকেন্ডারি লাইন। তো আমরা যদি আরেকটি নোকিয়ার ফোন দিয়ে মেপে নিই তাহলে দেখুন এই লাইট সেকশনের কয়েলে আমরা এখানে সরাসরি বিপটা পেলাম, তার মানে হলো এখান থেকে লাইনটি এখানে চলে এসেছে, তার মানে এটি হলো তার প্রাইমারি লাইন। এখানে যা ভোল্টেজ পাবো এখানে একই রকম সেম ভোল্টেজ পাবো। যেমন নেটওয়ার্ক সেকশন যদি আমরা টাচ করি তাহলে দেখুন নেটওয়ার্কে আমরা বিপ পাচ্ছি বন্ধুরা, তার মানে হলো এখান থেকে এই পর্যন্ত এই লাইনটি হলো প্রাইমারি লাইন। আর এই নেটওয়ার্ক সেকশনের যে সমস্ত জায়গায় আমরা বিপ পাচ্ছি না এগুলো হলো সেকেন্ডারি লাইন। তেমনিভাবে পাওয়ার আইসির আশেপাশে যেখানে আমরা সরাসরি বিপ পাবো এগুলো হলো এই জায়গার প্রাইমারি লাইন। আর পাওয়ার আইসি যে সমস্ত সেকশনে আমরা বিপ পাবো না এগুলো হলো সেকেন্ডারি লাইন। এক কথা প্রতিটা সেকশনের যেখানে আপনি ভিভেট থেকে সরাসরি বিপ পাবেন বা সরাসরি ভোল্টেজ পাবেন এগুলো হলো আপনার প্রাইমারি লাইন। আর যে সমস্ত জায়গাগুলোতে আপনার বিপ পাবেন না সেখানে ভোল্টেজটা কম পাবেন, পাওয়ার আইসি হয়ে ভোল্টেজটা সেখানে পৌঁছে যাবে, সেখানে আপনি ভোল্টেজ কম পাবেন। তো বন্ধুরা আমরা সহজে নির্ণয় করে নিতে পারবো একটি মোবাইলের প্রাইমারি লাইন কি, সেকেন্ডারি লাইন কি। প্রাইমারি লাইনকে আমাদের চেক করতে হলে মাল্টিমিটারকে বিপ রেঞ্জে রেখে আমরা যে সমস্ত জায়গাগুলোতে বিপ বা সাউন্ড পাবো ওই লাইনগুলো আমাদের প্রাইমারি লাইন, যে সমস্ত জায়গায় বিপ পাবো না, যেই সেকশনে বিপ পাবো না ওগুলো হলো আমাদের সেকেন্ডারি লাইন বন্ধুরা। তো বন্ধুরা প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন নিয়ে এই ছিল আজকের মতো ছোট্ট একটি আলোচনা। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।